হাই এভরিওয়ান, চলো আমি আজকে তোমাদের একটা কাট ক্রিজ আই লুক করে দেখাই। যাদের বড় চোখ তাদের তো সব আই লুকেই ভালো লাগে, কিন্তু আমার এই করা আই লুকটা আজকে হুডেড আইস এবং ছোট চোখেও বেশ ভালো লাগবে। তো চলো ভিডিওটাকে একটুও না কেটে তোমরা সুন্দরভাবে আই লুকটা পরপর কিভাবে করতে হয় শিখে নাও। তো আই লুক করার জন্য প্রথমে আমরা যে কালারটা নেব সেই কালারটা কিন্তু ডার্ক কালারই হতে হবে। সেই কারণে প্রথমেই আমি একটা ডার্ক কালার ইউজ করে নিলাম। এবার কালারটাকে নিয়ে আমি আমার আইলিডের মিডিলে একটা ডট এবং আইলিডের একদম পিছনে একটা ডট দিয়ে দিলাম। তারপর আমি এই ডট দুটোকে একসাথে ব্লেন্ড করে দিলাম এবং একটু একটু করে ব্লেন্ড করতে করতে আমি একদম আইলিডের সামনে চলে গেলাম। আমার আইসটা হুডেড হওয়ার কারণে আমি ক্রিজ লাইন পর্যন্তই কালারটাকে ব্লেন্ড না করে ক্রিজ লাইনের একটু ওপর পর্যন্ত কালারটাকে ব্লেন্ড করলাম। কালারটাকে ক্রিজ লাইনের ওপর দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করলাম এবং চোখের একদম পিছনে কালারটাকে ব্লেন্ড করলাম। শুধু চোখের সামনের দিকটা ফাঁকা রাখলাম, কারণ ওখানে আমরা কনসিলার দিয়ে কাট করব। সে কারণে সামনের দিকে কালারটা যদি আমরা ব্লেন্ড করি শুধুই আমাদের টাইমটা নষ্ট হবে। কিন্তু কালারটাকে কিন্তু আইলিডের পুরো ক্রিজ লাইন পর্যন্তই ব্লেন্ড করতে হবে। এমন না যে পিছনের ক্রিজ লাইনটুকুতেই ব্লেন্ড করব, সামনের ক্রিজ লাইনে ব্লেন্ড করব না, সেটা হবে না। হুডেড আইজ হওয়ার কারণেই কিন্তু আমি কালারটাকে একটু বেশি ছড়াচ্ছি। প্রথমে যে ডার্ক কালারটা ইউজ করেছিলাম সেই কালারটার থেকে একটু হালকা কালার নিয়ে, যেখানে প্রথম কালারটা ব্লেন্ড করেছিলাম ক্রিজ লাইনের একটু ওপর পর্যন্ত, ঠিক সেই কালারের ওপর থেকেই আমরা সেকেন্ড কালারটাকে ব্লেন্ড করব। আইশ্যাডোগুলো ইউজ করার পর যে লাইনটা ক্রিয়েট হয় সেই লাইনটা যাতে বোঝা না যায়, সেই কারণে আমাদের খুব ভালোভাবে কিন্তু লাইনের ওপর দিয়ে ব্লেন্ড করতে হবে। এবার নিয়ে নেব থার্ড কালার, এটা হলো ইয়েলো কালার। ইয়েলো কালারটাকেও সেম যেখানে আমি সেকেন্ড কালারটা শেষ করেছিলাম সেই কালারের লাইনের ওপর দিয়েই ব্লেন্ড করব। মানে আমাদের যেখানে কালারটা শেষ হয় সেই কালারটার যে লাইনটা থাকে সেই লাইনের ওপর দিয়েই কিন্তু ব্লেন্ড করতে হবে। ইয়েলো কালারটাকে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিলাম। এবার দেখো আমি কিন্তু আর কোনো কালার ইউজ করব না, আমি তিনটে কালারই ইউজ করব এখানে। আমাদের কিন্তু আলাদা করে কালারটাকে ওপরের দিকে বা নিচের দিকে ব্লেন্ড করার প্রয়োজন পড়ে না, কারণ যখন আমরা লাইনের ওপরে ব্লেন্ড করব তখন এমনিতেই ওপরের দিকে ছড়িয়ে যাবে। শুধু আমাদের ব্লেন্ডিং করাটা খুব সুন্দরভাবে জানতে হবে। যে কালারগুলোকে আমরা ইউজ করেছিলাম ঠিক সেই কালারগুলোই ঠিক সেম ভাবে আমরা আরেকবার করে ব্লেন্ড করে নেব, কারণ আমরা যখন প্রত্যেকটা কালার ব্লেন্ড করি তখন প্রথমের কালারগুলো একটু করে হালকা হয়ে যায়। এবার একটা কনসিলার আমি আমার আইলিডের মিডিলে লাগিয়ে নিলাম। তারপর আমি দেখে নিলাম আমার কনসিলারটা কোন পর্যন্ত লাগাতে হবে, মানে আমার ক্রিজ লাইনটা ঠিক কোন পর্যন্ত। তোমরাও কিন্তু এভাবেই করতে পারো, খুবই সহজ পদ্ধতি এটা। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে আমাদের আইলিডে একটা লাইন গেছে, সেটাই হলো ক্রিজ লাইন। এবার সেই ক্রিজ লাইনের ওপর দিয়েই কনসিলারটাকে লাগিয়ে নিতে হবে। কনসিলারটাকে কিন্তু আমাদের পুরো আইলিডে লাগিয়ে নিতে হবে না, আইলিডের মিডল পর্যন্তই কনসিলারটাকে লাগাতে হবে। আর কনসিলারটাকে কিন্তু খুব সুন্দরভাবে লাগাতে হবে যাতে ক্রিজ লাইনের ওপরে কনসিলারটা না চলে যায়, তবে কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে আর কনসিলারটার শেপটা কিন্তু এবড়ো খেবড়ো না হয়। তারপর একটা বিউটি ব্লেন্ডার অথবা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করে নেবে। ছোট ব্লেন্ডিং ব্রাশ হলেই কিন্তু এই কনসিলারটা ব্লেন্ড করতে সুবিধা হয়, এদিকে ওদিকে ছড়িয়ে যাওয়ার ভয় থাকে না। তারপর একটা সেটিং পাউডার দিয়ে কনসিলারটাকে সেট করে নেবে। এবার আমি আরেকটু ব্রাশ দিয়ে পাউডারটাকে সুন্দরভাবে সেট করলাম। দেখবে কনসিলারটা আমরা যেখানে শেষ করেছিলাম ঠিক সেই জায়গাতে কনসিলারের একটা লাইন বোঝা যায়। সেই লাইনটা যাতে আমাদের বোঝা না যায় সেই জন্য আমরা প্রথম কালারটা দিয়ে লাইনটার ওপরে ব্লেন্ড করে দেব। আসল কথা হলো এটাই যে আমাদের আই মেকআপে আমরা কোনো রকম লাইন বুঝতে দেব না, লাইনগুলোকে আমরা সুন্দরভাবে ব্লেন্ড করে দেব। আই মেকআপে যদি লাইন বোঝা যায় তবে কিন্তু আই মেকআপটা দেখতে একদমই ভালো লাগে না। আই মেকআপে কিন্তু আইশ্যাডোটাকে ব্লেন্ড করাই সব থেকে আসল একটা ব্যাপার। যে যত সুন্দরভাবে কালারটাকে ব্লেন্ড করতে পারবে তার আই মেকআপটা কিন্তু ততটাই সুন্দর হবে।
এবার একটা লাইট পিঙ্ক কালার নিয়ে নিলাম। যে জায়গাতে আমি কনসিলার ইউজ করেছিলাম ঠিক সেই জায়গাতেই আমি এই লাইট পিঙ্ক কালারটাকে ব্লেন্ড করে দিলাম। লাইট পিঙ্ক কালারটা কিন্তু শুধুই কনসিলার যেখানে ইউজ করেছিলাম সেখানেই থাকবে, তার ওপরে একদমই যাবে না। ক্রিজ লাইনের ওপরে কিন্তু কালারটাকে একদমই নেওয়া যাবে না। কনসিলার ইউজ করা জায়গাতে তোমরা কিন্তু কোনো রকম কালার নাও ইউজ করতে পারো, শুধুমাত্র হাইলাইটার অথবা গ্লিটারও ইউজ করতে পারো। এবার দেখবে প্রথম কালারটা আর লাইট পিঙ্ক কালারটার মাঝেও কিন্তু একটা লাইন ক্রিয়েট হয়েছে। এবার সেই লাইনটাকে আমরা ব্লেন্ড করলাম প্রথমে যে ব্রাশটা ইউজ করেছিলাম সেই ব্রাশটা দিয়েই। লাইনটাকে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর আমি প্রথম কালারটাকে নিয়ে নিলাম লোয়ার ওয়াটার লাইনের নিচে। লোয়ার ওয়াটার লাইনের নিচের একদম যে চোখের পিছনটা আছে ওই পিছনটা থেকে আমরা ব্লেন্ড করতে করতে লোয়ার ওয়াটার লাইনের মিডিল পর্যন্ত আসবো, একদম চোখের সামনে আসবো না। আমি এটা করতে করতে একটু ওপরের দিকেও কালারটাকে ব্লেন্ড করে দিলাম। চোখের পিছনের দিকে কিন্তু কালারটাকে আমি একটু মোটা করে লাগাবো। ক্রিজ লাইনের ওপরে যে আমি সেকেন্ড কালারটা ইউজ করেছিলাম সেই কালারটাকে এবার আমি লোয়ার ওয়াটার লাইনের পুরো নিচে ইউজ করে নিলাম। তারপর আমি থার্ড কালার ইয়েলো কালারটাকে এর নিচে ব্লেন্ড করলাম। এবার আমি একটু বেশি করে আইল্যাশে মাস্কারা লাগিয়ে নিলাম। আইল্যাশে একটু বেশি করে মাস্কারা লাগালে আইল্যাশগুলো খুবই বড় লাগে দেখতে এবং খুবই সুন্দর লাগে। তোমরা কিন্তু চাইলে আইল্যাশও লাগাতে পারো, তারপর আইল্যাশে মাস্কারা লাগিয়ে নিতে পারো। ওপরের ল্যাশের সাথে সাথে কিন্তু নিচের ল্যাশেও সুন্দর করে মাস্কারাটাকে লাগিয়ে নিলাম। আমি এই লুকটাতে আইলাইনার অথবা কাজল কিছুই আজকে ইউজ করলাম না। এবার একটু হাইলাইটার নিয়ে নিলাম। হাইলাইটারটাকে আমি ব্রো বোনে লাগিয়ে নিলাম। এবার আমি আই কর্নারেও হাইলাইটারটা লাগিয়ে নিলাম। তোমরাই এবার দেখতে পারবে যে হাইলাইটারটা লাগানোর পরে আই লুকটা কিন্তু আরো বেশি অ্যাট্রাকটিভ লাগছে দেখতে। আই লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো।